হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিকপ্রি অফিসিয়াল। আশা করছি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু চলে আসলাম আমি মন্দিরে, কারণ আজকে কিন্তু শিবরাত্রি। সেই কারণে আমরা সবাই মিলে একসাথে মন্দিরটাকে পরিষ্কার করছিলাম। আর এদিকে দেখো, আমাদের মন্দিরটা কিন্তু 3 রকমের মন্দির, যেহেতু মানে রাধা গোবিন্দ মন্দির, আর হচ্ছে এই শিব মন্দির, আবার হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদের মন্দির। তো তারপরে দেখো সোনাদিও চলে এসেছিলো, আর এই যে বুলবুলদি আর আমরা সবাই মিলে এখানে কাজ করছিলাম। আর তারপরে বসে গেলাম আমরা বাসন মাজতে। এবার আমি এখানে দেখো কি ভুল করেছি। আমি আগে মানে পিতলের বাসনে তো প্রথমে তেঁতুল মাখাতে হয়, আমি তেঁতুল না মাখিয়ে আগেই হচ্ছে বাসনগুলোকে মেজে দিচ্ছিলাম। আর সেই কারণে সোনাদি আমাকে বলছিল তুই আগে হচ্ছে তেঁতুল না মাখিয়ে বাসন মাজি। আর জানো তো, আমি আজকে উপোস করেছি এটা আমার মনেই হচ্ছিল না, কারণ অন্য দিন আর কি যখন আমি না খাই তখন আমার মনে হয় কি যে এত খিদে পাচ্ছে, কিন্তু আজকে যে আমি সকাল থেকে রাত অবধি না খেয়ে আছি, তবু আমার একবারও মনে হয়নি যে আমি কিছু খাইনি। আর দেখো আজকে আমি কেমন সেজেছি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যে আমাকে কেমন লাগছে। আমি তো আমার মা তো বলছিল আমাকে খুব সুন্দর দেখতে লাগছে, আর নন্দিতাও আমার পাশে বসেছিল। আমরা 2 বোনে মিলেই উপোস করেছিলাম, কিন্তু আমার আর এক বোন উপোস করেনি। ওকে বারবার করে বলছিলাম যে তুই উপোস কর, কিন্তু ও করতে চাইলো না উপোস। সেই কারণে আমরা দুজনই উপোস করলাম। আর এখানে কিন্তু ঠাকুরমশাই পুজো করছিল। আর আজকে কিন্তু আমি ভেবেছিলাম যে প্রহর অনুযায়ী আমি জল ঢালবো, মানে 1 প্রহর 2 প্রহর করে যেমন জল ঢালে ঠাকুরের মাথায়, তো সেরকমই আমি ভেবেছিলাম। কিন্তু মা বললো না, তোকে সারা রাত জেগে এরকম করতে হবে না, তুই একবারেই সব কিছুটা মানে করে দে। সেই কারণে কিন্তু আমি দুধের সাথে একবারেই মানে ঘি, মধু, গঙ্গার জল সব একসাথে দিয়েই কিন্তু আমি মানে ঠাকুরের মাথায় ঢেলেছি। এরপর কিন্তু এখানে সোনাদিও চলে এসেছিলো। আর দেখো আমরা কিন্তু সবাই একেবারে কপালে ত্রিশূল এঁকে নিয়েছিলাম, আর বেশ ভালোও লাগছিলো দেখতে। তারপরে কিন্তু এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর ঠাকুরমশাই এখানে আরতি করছিল সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। আরতির পরেই আমরা জলটা ঢালবো। আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। আর দেখো নন্দিতার কিন্তু একটু ভালো লাগছিল না, ও বলছিল কখন আমি জলটা ঢালবো, কারণ ও তো এখনও ছোট, তাই না? সেই কারণে মানে ও পারছিল না উপোস করে এতক্ষণ ধরে থাকতে। তারপর কিন্তু ফাইনালি আমি চলে এসেছিলাম মানে ঠাকুরের মাথায় জল ঢালতে। আর দেখো এখানে কিন্তু ফার্স্টে আমি পরিয়ে দিলাম মালা। আর তারপর কিন্তু সবার কাছ থেকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কী করে কী করতে হয়, কারণ আমি আগের বছর উপোস করেছিলাম না, তার আগের বছর উপোস করেছিলাম। এবার সেইভাবে আমার মনে নেই যে কোনটার পর কোনটা করতে হয়। ফল ঠাকুরের মাথায় ছুঁইয়ে তারপরে এক এক করে আমি নিচে রাখতে যাচ্ছিলাম, কিন্তু ওখানে এত ফল হয়ে গেছিলো যে সব ফলগুলো এক এক করে পড়ে যাচ্ছিলো। আর জানো তোমরা, আজকে কিন্তু আমি উপোস করেছি বলে আমার বড় উপোস করেছে। ও কিন্তু এখন মানে এখানে নেই, কিন্তু তারপরেও ও আমাকে বলল যে তুমি যখন আজকে উপোস করছো তো আমি কেন উপোস করে থাকবো না। আমি বললাম যে তোমার তো অফিস আছে, তাহলে কি করে তুমি উপোস করবে। আমি পুজো করব বলে ও আজকে অফিস কামাই করে বাড়িতে থেকে গেছে, আর সারা দিন ও উপোস করে থেকেছে। যতক্ষণ না আমি খেয়েছি ততক্ষণ ও খায়নি, ততক্ষণে উপোস করেছিল। আমার পুজো কমপ্লিট হয়েছে, তারপর ও খেয়েছে। আর এখানে তারপরে দেখো আমি সব কিছু ফুল টুল দিয়ে দিচ্ছিলাম। আর আজকে আমার বড় কিন্তু ঠাকুরের মাথায় জল ঢেলেছে, মানে ঘরেই ছিল ছোট শিবলিঙ্গ, তো সেখানেই কিন্তু ও জল ঢেলেছে। আর আমাকে দেখাচ্ছিল ভিডিও কলে যে ও পুরো একেবারে দুধ দিয়ে ঠাকুরকে, মানে ঠাকুর দেখা যাচ্ছে না, শুধু দুধ আর দুধ দেখা যাচ্ছে। পুরো বলছিল যে আমি ঠাকুরকে একেবারে দুধের মধ্যে স্নান করিয়ে নিয়েছি। আর তারপরে দেখো এখানে কিন্তু আমি জল ঢালছিলাম, আর সবাই আমাকে বলছিল যে হর হর মহাদেব বল। আমি তারপরে প্রণাম করে নিলাম। আর এখানে দেখো আমি চলে এসেছি বাইরে মোমবাতি আর হচ্ছে ধূপকাঠিটাকে জ্বালাতে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।